এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, এটা কোনো বিশৃঙ্খল ঘটনা নয়। তো বিশৃঙ্খল ঘটনা নয়, একজন সৃষ্টিকর্তা আছে, তারা আমরা দেখতে পারি না, তিনি আমাদের সাথে দেখা দেন না, এরকম অনেক প্রশ্ন আমাদের মনে হতে পারে, তাই না? হ্যাঁ, এখানে আগে নিজের বিষয়টা চিন্তা করতে হবে, আমার বিষয়টা চিন্তা করতে হবে। আমি কে, আমি কে, আমি কি, আমি কোথা থেকে আসলাম, আমি কেন আসলাম, আমি কিভাবে আসলাম, আমাকে কে পাঠালো, আমাকে কেন পাঠালো, আমাকে কী উদ্দেশ্যে পাঠালো, আমি কোথায় চলে যাব, তাই না? এটা বিষয়টা। আমি হচ্ছি সসীম, আমি হচ্ছি ক্ষুদ্র, আমি এই আছি এই নাই। আমার পূর্বপুরুষ অর্থাৎ তাওই চলে গেছে, তাওয়ের ছেলে দাদা, সেও চলে গেছে, দাদার ছেলে আমার বাবা, সেও চলে গেছে, তাই না? এভাবে পরস্পর কত পুরুষ, শত শত পুরুষ চলে গেছে, তাই না? আমরা চলে যাই। তো এই বিষয়ের উত্তরটা আমরা কোথায় পাবো, এই প্রশ্নের সমাধান কোথায় পাবো, তাই না? এই সমাধান আপনাকে আপনার বিবেক থেকে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠার পরে আপনি আপনার বেগম সাহেবকে বললেন যে আমি একটু বাজার থেকে আসি। প্রতিদিন চা খাওয়ার অভ্যাস। আপনি যখন দোকানে যাচ্ছিলেন তখন শিশির বিন্দুতে আপনার পা ভিজে গেছে এবং চারিদিকে শুধু শিশির আর শিশির, শীতের সকাল। আপনি আধা ঘন্টা সময় ছিলেন চায়ের দোকানে, চা খেলেন, বন্ধুদের সাথে আড্ডা দিলেন। ফিরে আসার পথে দেখলেন যে কোটি কোটি, অসংখ্য কোটি যে শিশির বিন্দু ঘাসে চিকচিক জিকমিক করছিল মুক্তার দানার মতো, সেই শিশির দানাগুলো একটাও নাই। আপনার চারিদিকে যে সমস্ত গাছপালা, ঘাস, লতাপাতা ছিল, সব ছিল শিশিরে ভিজা, কিন্তু সেই পানিও নাই, সব শুকায় চলে গেছে। এই জিনিসটা যদি আপনি ভালো করে স্মরণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থান। তো এই শিশির বিন্দুগুলো চলে গেছে তার নির্দিষ্ট গন্তব্যে। আমরা জানি যে পানির আদি উৎস হচ্ছে সাগর। সেই সাগর থেকে পানিগুলো বিভিন্ন আকার ধারণ করে। পানি স্বাভাবিক অবস্থায় তরল, সেই পানি যখন অদৃশ্য হয়ে যায় তখন সেটা বাষ্প হয়ে যায়। বাষ্প অবস্থায় আমরা দেখতে পারি না, সেই বাষ্প আবার ঘনীভূত হয়, তুষারে পরিণত হয়, আবার বরফে পরিণত হয়, তারপর একসময় বৃষ্টিতে পরিণত হয়। এরকম নানান রূপ আমরা দেখতে পারি। অর্থাৎ কোনো কিছুর রূপই স্থায়ী ছাড়া স্থায়ী না, ঠিক আছে? তো আমরা এই আসি এই নাই, ওই যে বললাম শিশির বিন্দুর মতো আমরা চলে যাচ্ছি। শিশির বিন্দু কেন বললাম? কারণ এই যে বিরাট বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, তার তুলনায় আমি শিশির বিন্দু ছাড়া আর কিছুই নই, তাই না? আপনি কি জানেন যে একটা কন্যা শিশুর ডিম্বাশয়ে প্রায় 5 লক্ষের মতো ডিম্ব থাকে? সেখান থেকে 2-1 মানুষ হয়ে পৃথিবীতে আসতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার। একজন পুরুষের 1 ফোঁটা বীর্যে কোটি কোটি, 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 1000 কোটি শুক্রকীট থাকে। সেখান থেকে পৃথিবীতে আসতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। বোঝা গেছে বিষয়টা আর কি? তো আমরা খুবই ক্ষুদ্র, সসীম, যে সেই অসীম সৃষ্টিকর্তার নাগাল পাওয়া আমাদের পক্ষে কোনো কালও সম্ভব না। আর তিনি কেনই বা দেখা দেবেন, তাই না? কেন দেখা দেবেন তিনি, তাই না? তিনি তো মহান। আপনার কি যোগ্যতা আছে, আমার কি যোগ্যতা আছে যে সৃষ্টিকর্তার সাথে তিনি দেখা দেবেন? আমরা তো তার হাতের ফসল, সৃষ্টিকর্তার ফসল। এই যে পৃথিবীতে যত মাছ তার ফসল, পৃথিবীতে যত গাছ তার ফসল, পৃথিবীতে যত পাখি তার ফসল, পৃথিবীতে যত প্রাণী তার ফসল, পৃথিবীতে যত মানুষ তার ফসল। ফসল কিনা? তো এখানে একজন কৃষক ফসল ফুলল বা একজন কৃষক ফসল বুনল। একজন কৃষক ফসল বোনার পরে দেখবেন যে
দুই শ্রেণীর ফসল পাওয়া যায়। একটা আছে হৃষ্টপুষ্ট একটা ফসল, আরেকটা আছে মিসকে চিটে, যার ভিতরে ভ্রূণ তৈরি হয় নাই, শ্বাস তৈরি হয় নাই, নষ্ট নষ্ট ফসল। দুই ধরনের। তাই মানুষের মধ্যেও দুই প্রকার মানুষ আছে, একটা আছে নষ্ট মানুষ, আরটা আছে ভালো মানুষ। দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। আপনি কোন দলে, আপনি কোন পক্ষে, সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনার বিবেক শতভাগ মানে 100% সঠিক উত্তর দানে সক্ষম। শুরুতে যে কথা বলছিলাম যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা কৌতূহল বশে সৃষ্টি হয় নাই, এটা কোনো বিশৃঙ্খল ঘটনা না। বিজ্ঞানী স্টিফেন হকিং সাহেব তার একটা বই লেখছেন যে বিগ ব্যাং বিগ ক্রাশ, একটা বই আছে, আমি বইটা পড়ছি। তো এই বিগ ব্যাং বিগ ক্রাশ এটা কিন্তু কৌতূহল বশে হয় নাই বা হঠাৎ করে ঘটনা না, যে একটা বোমা বাস্ট হয়ে 10 জন লোক মারা গেল, 20 জন লোক মারা গেল, 50 জন লোক মারা গেল, বা ইরানের ভূমিকম্প হয়ে 3 লক্ষ লোক মারা গেল, এমন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি দেখেন যে এই পৃথিবীটাকে একটা অদৃশ্য শক্তি, একটা ম্যাগনেটিক ফিল্ড ধরে রাখছে। আমরাও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বা আপনার যে রেডিয়েশন বা অন্য যে কোনো রেডিও ওয়েভ কোনো কিছুর বাইরে নয়। কারণ আমাদের চারপাশে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, তারপরে আকাশে বিমান, সাগরে সাবমেরিন চলতেছে, সব জায়গায় কিন্তু শক্তির একটা খেলা। এটা আমরা কখনো ভাবি না, চিন্তা করি না, বোঝা গেছে? তো একটা শক্তি, একটা চুম্বকীয় শক্তি, এই যে আমাদের পৃথিবী ভেসে আছে, আমাদের পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত গলিত লাভা বা গলিত যে লৌহ, এর যে একটা ম্যাগনেটিক যে মানে চুম্বকীয় যে একটা আকর্ষণ, সেটা কিন্তু পৃথিবীটাকে ভাসিয়ে রাখছে। এইভাবে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, অথবা আমাদের নক্ষত্র, অথবা এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, অথবা প্রক্সিমা, যা যা আমরা সামনে পাচ্ছি, আর এর বাইরে কি আছে সেটা তো আমরা দেখতে পারবো না। তো এগুলো আসলে শক্তির খেলা। এই শক্তির মাধ্যমে আমরা পরিচালিত হচ্ছি। আবার আমরা আমাদের উৎসমূলে ফিরে যাব। কিন্তু ওই যে ভালো আর মন্দ, এটাই খেলা। পৃথিবীতে যে 4300 ধর্ম আছে, প্রত্যেকটা ধর্ম কিন্তু একজন সৃষ্টিকর্তাকে মানে বলেই কিন্তু ধর্মের সৃষ্টি হয়েছে। যদি তারা সৃষ্টিকর্তাকে না মানতো, অর্থাৎ বিশ্বাস না থাকলে, সে তো নাস্তিক। আর নাস্তিক হয়তো এখন ভুল করতেছে, কিন্তু আসলে সেও কিন্তু সৃষ্টি, সেও একসময় মারা যাবে, সেও একদম বিনাশ হবে। তো এর পিছনে একটা সুশৃঙ্খল ও সুসংবদ্ধ, একটা সুনিয়ন্ত্রিত একটা আছে, রিমোট কন্ট্রোল আছে। সেটা আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমরা হয়তো উপলব্ধি করতে পারি না। এই যে সঠিক সময় মতো যে চন্দ্র উঠছে, সূর্য ডুবছে, তাই না, ঋতু পরিবর্তন হচ্ছে, এগুলো কি আপনাকে ভাবিয়ে তোলে না? এগুলো কি আপনার মনে প্রশ্নর উদয় হয় না? যদি না হয় তাহলে তো কিছু বলার নাই। ঠিক আছে, আপনি অসুস্থ, অথবা আপনার বিবেকের চোখ নাই, আপনার বিবেক বুদ্ধি কিছু নাই। কিন্তু যেহেতু মুসলমানের সন্তান, পবিত্র কোরআন শরীফে সৃষ্টিকর্তা বারবার তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে বলছেন, গবেষণা করতে বলছেন। আল্লাহ বলেন যে আসমান এবং জমিনের মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। তোমরা যে পানি পান করো, তার মতো নির্দেশন রয়েছে। তোমরা যে দুধ পান করো, তার মতো নির্দেশন রয়েছে। তোমরা যে জলযানে চলো, তার মতো নির্দেশন রয়েছে। আসমান এবং জমিনের মতো নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য, শুধু জ্ঞানীদের জন্য। কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, জ্ঞানী কারা? যারা বিজ্ঞানী, যাদের জ্ঞান নিয়ে যারা গবেষণা করে। কিন্তু আমরা মুসলমানরা কি গবেষণা করি? না, আমরা গবেষণা করি না, মিথ্যা কথা। গবেষণা করলে আমরা প্লেন, জাহাজ, সাবমেরিন, অথবা কম্পিউটার, অথবা ওই যে গুগল, ফেসবুক, ইউটিউব, টুইটার, এই জাতীয় ভালো কিছু আবিষ্কার করতে
পারতাম, কিন্তু আমরা ওই কুয়ার ব্যাঙের মতো অন্ধকার জায়গায় পড়ে আছি। কাজ হবে না তো, যে আল্লাহ পাক দেন নাই মিথ্যে কথা। আপনি তো আপনার বিবেকে কাজে লাগান না। আপনাকে কি বলছে চুরি করতে? অথচ আমাদের সরকারি বলেন আর বেসরকারি বলেন সমস্ত প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই চোর। আর এই চোরগুলো বানাইছে কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা। কি বলে জানেন? কলেমা পড়লেই নাকি জান্নাত, অথচ কোরআনের এক জায়গায় এগুলো নাই। দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা, কুর্তা, হ্যাঁ, এগুলোও কোরআনের এক জায়গাও নাই। উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ পাপ করলে ক্ষমা হয়ে যাবে, এটাও কোরআনের এক জায়গাও নেই। আল্লাহ কোরআনে বলছে যে আমি মানুষ সৃষ্টি করেছি ভালো মন্দের জ্ঞান দিয়ে, এবং জন্ম মৃত্যু আমি পরীক্ষার জন্য সৃষ্টি করছি, আমি দেখবো তোমাদের মতো কে করবে উত্তম। এবং আল্লাহ বলেন যে যারা ভালো কাজ করবে তাদের জন্য ভালো পুরস্কার, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য মন্দ পুরস্কার। এটা তো খুবই সঠিক, খুবই বিজ্ঞানসম্মত বিষয়, তাই না? কিন্তু আমরা ভালো কাজটা কি করলাম বলেন? আপনি যে ভালো, আপনার কাজ যে ভালো, এটা প্রমাণ কি? আমাদের বাংলাদেশে 300 সাংসদ আছে। এই 300 সাংসদের মধ্যে আপনি 2, 4, 5 জন 10 জন আলেম ওলামা মুফতি পাবেন। অথচ যেহেতু 92-93% মুসলমানের দেশ হিসেবে অন্তত 200-250 সাংসদ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মাশায়েখ থাকার কথা ছিল, কিন্তু থাকে না। কারণ কি? তারা নিজেরাই দ্বিধার মধ্যে আছে, দ্বন্দ্বের মধ্যে আছে, সংঘাতের মধ্যে আছে। এজন্য মানুষ তাদেরকে পছন্দ করে না এবং তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও নাই। অথবা আমরা মুখে একরকম বলি আর কাজে একরকম করি, এই জন্য হয়তো আমাদের ব্যর্থতা। বোঝা গেছে? আমাদের বাংলাদেশে একটা পিওনের চাকরি করতে যাবেন 10 লাখ, ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার 10 লাখ, ক্লারিক্যাল পোস্টে 20 লাখ। এটা পুলিশের চাকরি করতে যাবেন তাতেও 15 লাখ। শিক্ষকতার মতো পবিত্র পেশা, সেখানে আপনি চাকরি করতে যাবেন, সেখানেও 16 লাখ। 16 লাখ, যেহেতু আমার একজন অফার দিতে 16 লাখে না, এই জন্য আমি 16 লাখই বললাম। তো 16 লাখ। তো দুর্নীতিতে ছেয়ে গেছে আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের মেজাজ, আমাদের মগজ, আমাদের মস্তিষ্ক। কোনো কল্যাণ নেই, কোনো লাভ নাই। আলেমরা বলে যে উহুদ পাহাড় পরিমাণ পাপ করলেও কোনো টেনশন নাই, তওবা করলে মাফ। এটা কোনো কথা? এটা তো কোরআন বিরোধী কথা। কোরআনে আল্লাহ পাক বলছে যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, যারা পরিমাণ মন্দ কাজ করলে তার প্রতিদান তাকে দেওয়া হবে। হ্যাঁ, যে যা অর্জন করতে তাই জন্য প্রত্যেকে মানুষের আমল তার করা হার স্বরূপ সে দেখতে পারবে সে কি অর্জন করছে, যদি সেটা বিন্দু পরিমাণও হয়। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, এই কোরআনের কথা। কিন্তু এই যে মাপ করে দেওয়া হবে, এটা কোরআন বিরোধী কথা। তবে হ্যাঁ, কোরআনে মাপের কথা বলা আছে, কেন থাকবে না, তাই না? কারণ মাপের কথা না থাকলে তো তিনি আর মহান থাকলেন না, তাই না? তিনি নিঃসন্দেহে মহান। মাপের কথা বলা হয়েছে যদি কেউ ভুল করে, কোরআনে যে তওবার আয়াত আছে সেখানে বলা হয়েছে যদি কেউ ভুল করে তাহলে আমি তাকে ক্ষমা করে দেই। এটা হচ্ছে সৃষ্টিকর্তার কথা। তবে বারবার ভুল না, বারবার ভুল করবেন আর মাপ চাইবেন, এটা হবে না। কিন্তু আলেমরা বলে যে আপনি যতবার তওবা করেন, হ্যাঁ, ততবারই আপনাকে মাফ করে দেওয়া হবে। নামাজ পড়লে তো মানে মাফ হয়ে যাবে, কলেমা পড়লে নাম হয়ে যাবে, রোজা থাকলে মাফ হয়ে যাবে, হজ করলে একেবারে আপনি পুত পবিত্র নবজাতকের মতো পরিচিত হয়ে যাবেন। এগুলো সব ধোঁকাবাজি কথাবার্তা। মক্কায় কি আল্লাহ আছে? মসজিদে, মন্দিরে, গির্জায় না, নাই। তারপরেও মানুষ একটা প্রতীক হিসেবে এটা ব্যবহার করে। ঈশ্বর থাকেন মানুষের অন্তরে। এই মানব দেহ হচ্ছে সেই ঈশ্বরের থাকার ঘর। তবে তাকে জাগ্রত করতে হবে, সেই সৃষ্টিকর্তাকে জাগ্রত করতে হবে। জাগ্রত ছাড়া আসবে না। আপনার ঘরে যদি আপনি বাতি না জ্বালান, আপনি যদি আপনার ঘরে যদি লাইটের সুইচ না দেন, তাহলে বাতি জ্বলবে? জ্বলবে না। আপনার ঘরে ইলেকট্রিসিটি আনতে হবে, সুইচ ভাল্ব সেট করতে হবে, তারপরে সুইচে অন করলে বাতি জ্বলবে। অথবা গ্রাম হলে সেখানে হেরিক্যান, কুপি, লণ্ঠন, হ্যাসাক, প্রদীপ, বিদ্যুৎ, হ্যাঁ, যাই বলেন, এটা জ্বালাতে হবে। এটা হচ্ছে বিধান, নিয়ম। এই নিয়মের আওতায় আপনাকে আসতেই হবে। যেটা বলছিলাম
যে আমরা মানুষেরা হচ্ছি আসলে সসীম, খুবই ক্ষুদ্র, সীমিত, তাই না? তো এই ক্ষুদ্রর পক্ষে সেই অসীমকে উপলব্ধি করা আদৌ সম্ভব নয়। মনে করেন যে একটা মানুষ যখন পেটের মধ্যে বেড়ে ওঠে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, ক্ষুদ্র ছিলাম, তো এখন বাচ্চা 3 মাস হয়ে গেছে মায়ের পেটে, বা 5 মাস হয়ে গেছে, 5 মাস হলে কিন্তু নড়াচড়া শুরু হয়। তো এখন বাচ্চা যদি মনে মনে করে যে আরে বাবা কোথায় আসলাম, তাই না, আমারে কে পাঠালো, তো সেইটার সমাধান আসলে সম্ভব না। আমরা প্রথমে আমাদের পিতার মস্তিষ্কে ছিলাম, আমরা আমাদের পিতার এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্কে আমরা ছিলাম। তো সেখান থেকে দ্বিতীয় ধাপে আমরা আসলাম মায়ের ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে ফেলিপিয়ান টিউব অর্থাৎ ডিম্ববাহী নালী থেকে আসলাম জরায়ুতে, মানে 1 নম্বরে পিতার মস্তিষ্কে ছিলাম। দ্বিতীয়ত আসলাম মায়ের ডিম্বাশয়, ডিম্বাশয়কে ডিম্ববাহী নালী বা ফেলিপিয়ান টিউব দিয়ে আমরা আসলাম জরায়ুতে। বুঝলে, 1 নম্বরে পিতার মস্তিষ্ক, 2 নম্বরে মায়ের ডিম্বাশয়, 2 তারপরে 3 নম্বরে মায়ের জরায়ুতে, তাই না? আর 4 নম্বরে পৃথিবীতে আসলাম, অর্থাৎ আমরা চতুর্থ জগতে আসি। আবার আমরা কিন্তু পিতার যে অন্ডকোষ, পিতার অন্ডকোষও কিন্তু আমরা শুক্রকীট হিসেবে ছিলাম। তার মানে অনেকগুলো ধাপে 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 আমরা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে আসছি। এটা একটা জটিল প্রক্রিয়া, এটা আমাদের পক্ষে বোঝা আসলে সম্ভব না, কারণ সেই জ্ঞান সৃষ্টিকর্তা আমাদেরকে দেন নাই। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এই যে সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত বিশ্ব ব্রহ্মাণ্ড শৃঙ্খলিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। তবে সাধারণ লোককে বোঝানোর জন্য অনেক সময় অনেক উপমা দিয়ে থাকে। তো এই উপমাগুলো কিন্তু নিছক না বা অনর্থক না, সঠিক কিন্তু। যেমন তাইওয়ান ধর্মে যারা তাইওয়ান ধর্ম, তারপরে তাও সিন্ত ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তারা ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু তারা একটা সৃষ্টি শক্তিতে বিশ্বাস করে, যে এই একটা কেন্দ্রীয় শক্তি আছে যে কেন্দ্রীয় শক্তিটা পরিচালনা করতেছে। আবার সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম যেহেতু সর্বপ্রাচীন ধর্ম বলে দাবি করে, সেখানে ঈশ্বর কিন্তু নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মগ্রহিত। এবং বেদে আছে যে ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা একম মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। এই যে সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ না, এবং তিনি জন্মগ্রহিত, এই কথাগুলো আমাদের আলেমরা বলে না। কারণ কি জানেন? তাহলে ব্যবসায় ধস নেমে যাবে। তারা খালি বলে যে ওরা মূর্তি পূজা করে, ওরা কাফের। আবার ইহুদিরা কিন্তু সেই যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখছিলেন, সেই আল্লাহ নূর হিসেবে তুর পাহাড়ে, না এটা হবে না। বোঝা গেছে? আবার বাইবেলেও কিন্তু ঈশ্বর জ্যোতিময়। তাহলে ইহুদিরাও বলতেছে ঈশ্বর জ্যোতিময়, খ্রিস্টানরা বলতেছে ঈশ্বর জ্যোতিময়, হিন্দুরা বলতেছে ঈশ্বর জ্যোতিময়, মুসলমানরা বলতেছে ঈশ্বর জ্যোতিময়। এমনকি পার্সি ধর্মে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আছে। পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, কলেমা আছে, ওযুকে বলে প্রক্ষালন, এবং কিয়ামতের যে পুলসিরাতের পথ তাকে বলে সিংবৎ সাক্ষ্য, সবই আছে। মিজান, জান্নাত, জাহান্নাম সবই কিন্তু এই পার্সি ধর্মে আছে। কিন্তু মুসলমান এটা মাইনে নিতে রাজি না। মাইনে নিলে কিন্তু লস, তাদের ব্যবসা চলবে না। তারা বলে কি জানেন? তারা বলে যে ওরা অগ্নি উপাসক। এইভাবে দেখ। তো পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, সেটা হচ্ছে সত্য, সুন্দর, কল্যাণ পথই হচ্ছে ধর্ম, আর বাকিগুলো অধর্ম। ধন্যবাদ সবাইকে।